আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটকে Google সার্চ কনসোলের সাথে অ্যাড করতে হয়। এখন কিছু ওয়েবসাইট আছে যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোডিং করে তৈরি করা হয়। যেমন HTML, CSS, JavaScript, PHP, Python এগুলো। অ্যান্ড কিছু ওয়েবসাইট আছে যা WordPress এর মাধ্যমে ওয়েবসাইটগুলান তৈরি করা হয়। এখন এই যে বিভিন্ন টাইপের ওয়েবসাইট এগুলা কি সব একই রকমভাবে Google সার্চ কনসোলের সাথে অ্যাড করতে হয়? এটা একইভাবে বলা যাবে না, কিছু চেঞ্জেস আছে। তো সবগুলোই আমরা আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাই। তো আমাদের কাজের জন্য ১ম এই আমাদেরকে যেতে হবে একটি ব্রাউজারে। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপরে আপনি জাস্ট সার্চ বারে লিখবেন Google সার্চ কনসোল। Google সার্চ কনসোল লেখা সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম search.google.com এই যে ওয়েবসাইটটা, এইরকম একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ইমপ্রুভ ইউর পারফরম্যান্স অন গুগল সার্চ। এই যে স্টার্ট নাও লেখা আছে, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে লেখা আছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। এখন এখানে আছে লেখা ডোমেইন অ্যান্ড এখানে আছে কি ইউআরএল প্রেফিক্স। এখন এই যে ডোমেইন এবং হচ্ছে ইউআরএল প্রেফিক্স, এটার মানেটা কি, কোনটা দিয়ে আমরা করব? এখন আমি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। মনে করেন এইখানে যে দেখুন যে লেখা আছে https:// এরপরে www.domain এটা দেয়া আছে। এখন এই যে www. এখানে ৩ টা w দিয়ে ডট আছে, এরপরে যে অংশটা অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম লাস্টে হচ্ছে যেই টাইপটা থাকবে সেই টাইপটা দেয়া থাকবে এখানে। তো এতটুকু যদি আপনি নেন, এটা হচ্ছে শুধুমাত্র ডোমেইন। এটা দিয়ে আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি সাজেস্ট করি সবসময়ের জন্য আপনি ইউআরএল প্রেফিক্স দিয়ে করবেন। তো সেক্ষেত্রে এই যে HTTP থেকে শুরু করে সম্পূর্ণটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এইখানে যে দেখুন ইউআরএলটা আছে, এই যে এক্সাম্পল যে দেয়া আছে দেখুন https:// দিয়া ফুল ওয়েবসাইটটা দেয়া আছে ডোমেইনটা। তো আমি এখানে কি করলাম, এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এখন দেখুন এখানে লেখা আছে ভেরিফাই ওনারশিপ, অর্থাৎ আপনি যে এই ওয়েবসাইটটার যে মালিক সেটা ভেরিফাই করতে বলতেছে গুগল। তো এটা ভেরিফাই করার জন্য কি আছে, এখন এইখান থেকে আমরা যদি গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করতে যাই তাহলে সেক্ষেত্রে অনেকগুলান ওয়ে আছে। যেমন প্রথমেই আছে যে এই যে HTML একটা ফাইল, এই ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করবেন, এটা করবেন কখন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে cPanel আছে, cPanel আপনি জাস্ট আপলোড করে দিলেই হয়ে যাবে। তো এইটা যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে দেখুন এখানে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এরপরে সেকেন্ড যে স্টেপটা আছে দেখুন এই আপলোড অ্যান HTML ফাইল টু ইওর ওয়েবসাইট। আচ্ছা, এখন এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় HTML ট্যাগ আছে, Google Analytics আছে, Google ট্যাগ ম্যানেজার আছে, ডোমেইন নাম প্রোভাইডার আছে। আচ্ছা, এই কয়টা ভাবেই আপনি করতে পারবেন, তবে সবগুলোই হচ্ছে ভেজাল। যাকে বলতে পারবেন আপনার সবচেয়ে ভালো হচ্ছে এই যে HTML ফাইলটা, এটা আপনি জাস্ট নিবেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার cPanel এর ভিতরে আপনার ফাইল ম্যানেজার আপলোড করে দিবেন, বাস হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে যে ভেজালগুলো সেটার কারণটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে আপনি এই যে HTML ট্যাগটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে একটা ট্যাগ দেবে আপনার, এই যে কোড দেবে একটা। এই কোডটাকে আপনি এখানে ক্লিক করে কপি করলেন। এখন যদি আপনি কপি করেন এবং হচ্ছে এইটা দিয়ে যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ওয়েবসাইটের ভিতর তো একটা পেজ থাকবে না। আপনার ওয়েবসাইটের ভিতর ৫ টা, ১০ টা, ১০০০ টা পর্যন্ত পেজ থাকতে পারে। প্রত্যেকটা পেজের হেডার যে সেকশনটা থাকবে, হেড সেকশনটা ওটার ভিতরে যেয়ে আপনার এটা পেস্ট করতে হবে। এখন আপনি এটা কতবার করবেন? কয়টার সাথে করবেন? বলেন। অনেক বড় একটা ঝামেলা। এর চেয়ে আপনি যদি এই সহজ উপায়, এই যে ফাইলটা ডাউনলোড হইছে, এই ফাইলটাকে আপনি নিয়া cPanel এর যে ফাইল ম্যানেজার সেখানে আপনি আপলোড করে দিলেই হয়ে যাবে। তো নেক্সট যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা দেখি। তো আপনি কি করবেন? আপনার যে cPanel রয়েছে ওয়েবসাইটের, cPanel এ আপনি লগইন করবেন। লগইন করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। জাস্ট আপনি এখানে ফাইল ম্যানেজার উপর একটা ক্লিক করে দেবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। দেন আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন এখানে public_html আছে। লেখা আছে, এটার উপর আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন।
ডাবল ক্লিক করার পরে এখন দেখুন এইখানে লেখা আছে আপলোড। এই আপলোডের এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে কি ড্র ফাইল হেয়ার টু স্টার্ট আপলোডিং। এই যে সিলেক্ট ফাইল লেখা আছে এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফাইলটা সেই ফাইলের এখানে আপনি চলে যাবেন। তো এই ফাইলটা হচ্ছে আমরা ডাউনলোড করছি। এই ফাইলটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন। যখন আপনার এখানে 100% লেখা আসবে এবং গ্রিন কালার হয়ে যাবে এটা, তখন আপনি চলে যাবেন আপনার গুগল সার্চ কনসোলে। এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাই এর উপর একটা ক্লিক করবেন। ভেরিফাই তে ক্লিক করার পরে এবারে দেখুন এখানে লেখা আছে কি ওনারশিপ ভেরিফাইড ভেরিফিকেশন মেথড এইচটিএমএল ফাইল, অর্থাৎ আমরা যে এইচটিএমএল ফাইলটা নিচ্ছি এটা নিয়ে আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে আমরা আপলোড করে দিচ্ছি। এখন এটা হয়ে গেছে, আমাদের ডান হয়ে গেছে। তো এরপরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ডান। এরপরে আপনি এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে 3 লাইন, এই 3 লাইনে একটা জাস্ট ক্লিক করবেন। এরপরে দেখুন এই জায়গা সার্চ প্রপার্টি, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে ডোমেইনটা আমরা যেই ওয়েবসাইটটাকে আমরা এখানে এড করলাম সেই ওয়েবসাইটটা এখানে শো করতেছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ আপনার সামনে শো করবে। তো এখানে দেখুন পারফরম্যান্স কোনো কিছুই নেই, যেহেতু এই ওয়েবসাইটটা নতুন এবং হচ্ছে এর কোনো কিছুই নেই। এটা নতুন করে সবকিছু শুরু করতে হবে। যার কারণে এখানে কিছুই দেখা যাচ্ছে না। এরপরে হচ্ছে আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। পারফরম্যান্স দেখতে পারবেন, ইউআরএল ইন্সপেকশন এখানে আপনি দিতে পারবেন, অর্থাৎ ইন্ডেক্সের জন্য এখানে দিতে পারবেন। এরপরে সাইড ম্যাপ আপনি এখান থেকে দিতে পারবেন। এবার কভারেজে যাবেন, কভারেজে যাই দেখবেন আপনার ওয়েবসাইটে যদি কোনো এরর থাকে তাহলে সেটা এখানে শো করবে। এরপরে সাইড ম্যাপে যাবেন, সাইড ম্যাপে যাই আপনি এখানে আপনার ওয়েবসাইটের সাইড ম্যাপটা সাবমিট করতে পারবেন। তো এভাবে হচ্ছে সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। আপনার সাইটের আ যাবতীয় জিনিস আপনি এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।